গত বুধবার থেকেই দেশের অন্যতম টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে গোপালগঞ্জে এনসিবি নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ইস্যুটি। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি বিভ্রান্তিকর স্ট্যাটাস, যেখানে দাবি করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোপালগঞ্জে সমাবেশ করতে পারেননি। তবে ভাইরাল হওয়া সেই স্ট্যাটাসটি সাদিক কায়েম নামের একটি আইডি থেকে দেয়া হলেও শিবির নেতা সাদিক কায়েমের আসল আইডি নয়। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সে বিষয়টি। ভাইরাল স্ট্যাটাসটি যে আইডি থেকে ছড়ানো হয়েছে সেটি একটি ভুয়া বা ফেক আইডি, আর সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই বিষয়ে কোনো পোস্টই নেই। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানান এই বিষয়ে তিনি কোনো ধরনের স্ট্যাটাস দেননি। তিনি আরও বলেন তার নামে খোলা ওই ভুয়া আইডি থেকে বারবার এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে, যা উদ্দেশ্য প্রণোদিত এবং নিন্দনীয়। ওদেরকে পাঠাইছি রিলেট করার জন্য ভাই। এগুলো আমার ফেক আইডি, অনেকগুলো ফেক আইডি করছে ভাই। এগুলো ফেক আইডি, এটা আমার আইডি না তো ভাই। আমি ওই হাউসে ফোন দিচ্ছি আবার, আমার ওই একটাই ভেরিফাইড আইডি আছে, এর বাইরে অনেকগুলো ফেক আইডি। আমি অনেকগুলো বন্ধ করাইছি, কিন্তু এখানে এত বেশি ফেক আইডি খুলছে, কোনটা বন্ধ করে কোনটা কি করে বুঝতেছি না। আমারটাই ভেরিফাইড আইডি, একটাই আইডি আছে। এদিকে বিভ্রান্তিকর সেই স্ট্যাটাসকে ভিত্তি করে কিছু অনলাইন সংবাদ মাধ্যম শহীদ জিয়ার বিরুদ্ধে মন গড়া সংবাদও প্রকাশ করেছে। সাদিক কায়েম জানিয়েছেন এসব গণমাধ্যমের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি তিনি জানান জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার ঐক্যকে বিভক্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই ধরনের ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। অনলাইনে ফেক ফেসবুক আইডি, ফেক ফটো কার্ড এর মাধ্যমে প্রতিনিয়ত অপপ্রচার হচ্ছে। আমার যে ভেরিফাইড আইডি আছে এটি ছাড়া আমার আর অন্য কোনো আইডি নাই। এর বাইরে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কিছু অনলাইন মিডিয়াও তারা যাচাই না করে এই ধরনের ফেক আইডির পোস্টগুলোকে রেফারেন্স হিসেবে নিচ্ছেন, যেগুলো খুবই নিন্দনীয় কাজ। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা থাকবে সংবাদপত্র বস্তুনিষ্ঠতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করবে, সত্যকে জাতির কাছে উন্মোচন করবে। কিন্তু কোনো মিথ্যা প্রপাগান্ডা, ফেক আইডি এগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করা, এটা সংবাদপত্রের যে বস্তুনিষ্ঠতা সেটাকে নষ্ট করে। আর পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী এবং ইসলামী যে শক্তির ঐক্য আছে জুলাই বিপ্লবে এবং বিগত 16 বছরে এরা আমরা সবাই মজলুম ছিলাম। তো আমাদের মধ্যে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো আমরা যেন সেই পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষর কালচারাল ফ্যাসিস্টদের পাতানো ফাঁদে পা না দিই। আমরা যেন সবাই নিজেদের কমন গোল নিয়ে বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। এদিকে তথ্য বিশ্লেষণ করে জানা গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার নয়, তিনি অন্ততপক্ষে 8 বার আওয়ামী লীগের ডেরা হিসেবে পরিচিত গোপালগঞ্জ সফর করেছেন রাষ্ট্রপতি হিসেবে। 1980 সালের 21শে ফেব্রুয়ারির একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় গোপালগঞ্জে শান্তিপূর্ণ বিপ্লবের 2 ধাপ নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনাদের ছত্র ছায় আমি যদি জানতে পারি আপনাদের মধ্যে কেউ আইন ভঙ্গনকারী ক্রিমিনালকে ছত্র ছায় দেখেছেন, আমি প্রথমে হুকুম দিয়ে তাকে ধরব এবং আপনাদের এক্সপ্লানেশন যাব। শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই নয়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গোপালগঞ্জ সফর করেছেন একাধিকবার। আলিফ চৌধুরী, বাংলাভিশন, ঢাকা।